মানুষের জীবনের যে দুটি ইবাদত, যে দুটি আমল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে আসবে মানুষের পক্ষে, তার একটি হচ্ছে সিয়াম। আজকে পৃথিবীতে আপনার জন্য সুপারিশকারী অসংখ্য মানুষ আপনি পাবেন, আপনার হিতাকাঙ্ক্ষী অসংখ্য মানুষ আপনি পাবেন। আপনি বিপদে পড়লে আপনার ভাই দৌড়িয়ে আসবে আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার আত্মীয় স্বজন আপনাকে সহযোগিতা করার জন্য চলে আসবে। কিন্তু যেই ময়দানের কথা, যেই মাঠের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে আপনার অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধু আজকে আপনার গলায় গলায় হাত লাগিয়ে ঘুরে বেড়ায়, যেই বন্ধু আপনার হাতে হাত লাগিয়ে ঘুরে বেড়ায়, যেই বন্ধু আপনাকে আপনি বিপদে পড়লেই সাহায্য করার জন্য সর্বাগ্রে এগিয়ে আসে, সবার আগে এগিয়ে আসে, ওই বন্ধু কিয়ামতের ময়দানে আপনাকে দেখার পরে পালিয়ে যাবে। বন্ধু তো অনেক দূরের কথা, যেই সন্তানকে আপনি চুমু দিয়ে, যেই সন্তানকে আপনি আদর দিয়ে লালন পালন করেছেন, যে স্ত্রীকে আপনি আপনার জীবনে সবচেয়ে ভালো খাবার খাওয়িয়েছেন, যে স্ত্রীকে আপনি আপনার জীবনে সবচেয়ে ভালো পোশাক পরিধান করিয়েছেন, যে স্ত্রীর সাথে আপনি কোনোদিন হাসি মুখে ছাড়া কথা বলেননি, কিয়ামতের ময়দানে সেই স্ত্রী আপনাকে দেখার সাথে সাথে সে পলায়ন করার চেষ্টা করবে, সে আপনার সামনে দেখা দিতে চাইবে না। সাহায্য করা তো অনেক দূরের কথা। যেই দিন কিয়ামতের ময়দানে মানুষ অসহায় হয়ে যাবে, যেই দিন কিয়ামতের ময়দানে মানুষ অত্যন্ত বিপদে পড়ে যাবে, যখন তাদের সাহায্যের প্রয়োজন হবে, যখন তারা কারো একজনের সুপারিশকে নিজের জীবনে অত্যন্ত প্রয়োজন মনে করবে, এই সময়ে ওই বান্দার পক্ষ থেকে দুইটা আমল তার জন্য সুপারিশ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আসবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে একজন বান্দার পক্ষে সুপারিশ করার জন্য সিয়াম, রোজা আর কোরআন তেলাওয়াত, এই দুইটি জিনিস আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম পয়েন্ট রমজানে সিয়ামের গুরুত্ব। রমজান গুরুত্বপূর্ণ মাস। রমজান আল্লাহ প্রদত্ত মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সিয়ামকে ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর ঈমানদার নর এবং নারী, মুমিন নারী পুরুষ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণিত হাদিস সমূহে সিয়ামের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। সেখান থেকে আমরা যাচাই বাছাইকৃত কয়েকটি ফজিলতের কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিয়ামের সর্বপ্রথম ফজিলত বর্ণনা করতে গিয়ে আপনাদেরকে যেটা বলতে চাই যে সিয়ামের সবচেয়ে বড় উপকারিতা, সিয়ামের সবচেয়ে বড় ফজিলত, সিয়ামের সবচেয়ে বড় ফায়দা হচ্ছে সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা আমল যা মানুষকে পরহেজগার বানিয়ে তোলে, যা মানুষকে তাকওয়াশীল হতে সাহায্য করে, আল্লাহ তাআলার ভয় মানুষের অন্তরে জাগ্রত করায় তথা আল্লাহ তাআলার ভয়ে অন্তরকে ভীত সন্ত্রস্ত করতে সহযোগিতা করে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণিত আয়াতে উল্লেখ করেছেন। পৃথিবীর ঈমানদার নর এবং নারী, তোমাদের উপরে সিয়ামকে এই জন্য ফরজ করা হয়েছে যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়ামের সবচেয়ে বড় উপকারিতা, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে সিয়াম পালনের মাধ্যমে একজন ব্যক্তি তাকওয়াশীল হতে পারে, একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয়
করনেওয়ালা হতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন। যেহেতু আমরা কয়েকটি পয়েন্টে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা উপস্থাপনের চেষ্টা করছি, এই জন্য বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আমরা মূল পয়েন্টে আলোচনা উপস্থাপন করে সামনে এগোনোর চেষ্টা করছি। সিয়ামের উপকারিতা, সিয়াম মানুষের জীবনে আরও কী উপকার দিতে পারে, সিয়ামের আরও কী ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, সিয়ামের দ্বিতীয় উপকারিতা, দ্বিতীয় ফজিলত হচ্ছে সিয়াম মানুষকে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে পারে, তথা সিয়ামের মাধ্যমে একজন মানুষ তার জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করে নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত জীবনের যাবতীয় ছোট ছোট গুনাহগুলোকে, ছগিরা গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন, একটি গুনাহও বাকি রাখেন না। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, সিয়ামের মাধ্যমে যাবতীয় অপরাধ গুনাহ বলতে শুধুমাত্র ছোট ছোট গুনাহ, যেগুলো আমরা সগীরা গুনাহ হিসেবে পরিচিতি বা আমরা জেনে থাকি, এই গুনাহগুলো ক্ষমা করা হয়। কবিরা গুনাহ তথা বড় গুনাহ কোনো আমলের মাধ্যমে ক্ষমা হয় না, বরং বড় গুনাহ ক্ষমা নেওয়ার জন্য তওবা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই, পৃথিবীতে এমন কোনো সৎ আমল নেই, পৃথিবীতে এমন কোনো আমল নেই যা দিয়ে বড় গুনাহ তথা কবিরা গুনাহ ক্ষমা হতে পারে, শুধুমাত্র তওবা ব্যতীত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিসে আপনি পাবেন, যে কোনো ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ, যে কোনো ইবাদতের মাধ্যমে অপরাধ মার্জনা, যে কোনো অপরাধের মাধ্যমে গুনাহকে ক্ষমা করে দেওয়া, তা বুঝে নিতে হবে যাতে মানুষের জীবনের ছোট ছোট পাপ, ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। অতএব সম্মানিত উপস্থিতি, যদি মানুষ ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে, তাহলে তার অতীত জীবনের যত ছোট ছোট পাপ রয়েছে সব পাপগুলোকে ক্ষমা করে দেয়া হয় সিয়ামের বিনিময়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, as-সালাওয়াতুল খামসু, নিশ্চয় 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, তা এই উভয়ের মাঝে গুনাহ ক্ষমাকারী, গুনাহ মার্জনাকারী। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাত মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। আপনি ফজরের সালাত আদায় করেছেন, জোহরের সালাত আদায় করেছেন, মধ্যখানে যেই ছোট ছোট পাপগুলো করেছেন, 2 সালাত আদায় করার মাধ্যমে আপনার এই পাপ ক্ষমা হয়ে যায়। জোহরের সালাত আদায় করেছেন, আবার আসরের সালাতও আদায় করেছেন, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মধ্যখানে যেই পাপগুলো, ছোট ছোট পাপ আপনার দ্বারা সংগঠিত হয়েছে, সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। আজকে জুমার দিনে সালাত আদায় করছেন, আগামী জুমার দিন আবার আপনি মসজিদে আসবেন, তথা শুধুমাত্র এখানে 2 জুমায় উদ্দেশ্য নয়, বরং আপনি 5 ওয়াক্ত সালাত আদায়ের সাথে সাথে জুমার দিনে মসজিদে উপস্থিত হবেন। তাহলে এই জুমায় উপস্থিত হওয়া থেকে নিয়ে পরবর্তী জুমায় উপস্থিত হলে মধ্যখানে এই 6 দিন 7 দিনে আপনি আপনার জীবনে যত ছোট পাপ করে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 জুমার মাঝখানের এই 2 জুমার কারণে আপনার এই ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া রমাদানু ইলা রমাদান, এই রমজানের সিয়াম পালন করছেন,
আগামী বছরের রমজানে আপনি আবার সিয়াম পালন করবেন, তাহলে এই মধ্যখানে এক বছর আপনার জীবনে যত ছোট ছোট পাপ সংগঠিত হবে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা রমজানের সিয়ামের বিনিময়ে তিনি ক্ষমা করে দিবেন, মার্জনা করে দেবেন। তাহলে অত্র দুটি হাদিস প্রমাণ করে, অত্র দুটি হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সিয়াম এমন একটা ইবাদত, মানুষের জীবনে সিয়াম এমন একটি আমল যা দিয়ে মানুষের জীবনের যাবতীয় ছোট ছোট পাপগুলো ক্ষমা করে নেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আবারও আমি বলছি, মনে রাখবেন, কোনো আমল দিয়ে, কোনো ইবাদত দিয়ে বড় পাপ ক্ষমা হয় না। বড় পাপ ক্ষমা নেওয়ার একটাই মাধ্যম, তা হচ্ছে তাওবাতান নাসুহা, এক নিষ্ঠ তওবা। আপনি কোনো মানুষ হত্যা করেছেন, আপনি জেনাহ করেছেন, আপনি বড় ভাইকে ঠকিয়েছেন, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, এই যে বড় বড় গুনাহগুলো, আপনি মানুষের গীবত করেছেন, আপনি মানুষের চগুলখুরি করেছেন, এগুলো বড় গুনাহের অন্তর্ভুক্ত। আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা সাক্ষ্য প্রদান করে মানুষকে বিপদে ফেলেছেন, এগুলো বড় গুনাহের অন্তর্ভুক্ত। এগুলো সালাতের মাধ্যমে, এগুলো সিয়ামের মাধ্যমে ক্ষমা হবে না। এগুলোর জন্য আল্লাহ তাআলার নিকটে আলাদাভাবে আপনাকে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমলের মাধ্যমে যেই গুনাহগুলো ক্ষমা হয়, এগুলো ছোট ছোট গুনাহ, মনে রাখবেন। তাহলে সিয়ামের দ্বিতীয় উপকারিতা আপনাকে আমি বলছিলাম, সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। সিয়ামের তৃতীয় উপকারিতা, সিয়াম এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র সিয়ামই এমন একটা ইবাদত যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম আমার জন্য, আর আমি আল্লাহ নিজের প্রতিদান প্রদান করব। পৃথিবীতে আপনি এমন কোনো ইবাদত পাবেন না সিয়াম ব্যতীত, পৃথিবীতে আপনি এমন কোনো আমল পাবেন না সিয়াম ব্যতীত যার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিতে চেয়েছেন। যেই আমলের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে এইটা আমার ইবাদত সিয়াম ব্যতীত, সিয়ামের ক্ষেত্রেই আল্লাহ তাআলা বলেছেন, আসিয়ামু লি, সিয়াম তথা রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে আল্লাহ নিজের প্রতিদান প্রদান করব। সম্মানিত উপস্থিতি, আপনি সিয়াম ব্যতীত যে ইবাদতগুলো করেন, এই ইবাদতের নেকি লেখার জন্য আপনার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত রাখা হয়েছে। আপনি ভালো আমল করলে ভালো ফেরেশতা লিখে রাখেন, আপনি খারাপ আমল করলে খারাপ ফেরেশতা লিখে রাখেন। কিন্তু সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রদান করার জন্য সিয়ামের নেকিকে, সিয়ামকে তিনি নিজে সংরক্ষণ করে রাখেন। এর প্রতিদান দেওয়ার ক্ষমতা তিনি কারো হাতে রাখেননি। অতএব সিয়াম মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত শ্রেষ্ঠ ইবাদত, যার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে প্রদান করবেন। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। একটি উদাহরণ আপনার সামনে পেশ করলে আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি একটা উদাহরণ পেশ করেছেন। সিয়াম যে আল্লাহর জন্য, আর আল্লাহ নিজে যে এর প্রতিদান দিবেন, এই বিষয়টাকে তিনি এইভাবে উপস্থাপন করেছেন। তিনি বলছেন, যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে হিসাব গ্রহণ করবেন, বান্দাকে যখন হিসাব নেওয়ার জন্য ডাকবেন, তখন ওই বান্দার জীবনে যদি কোনো অপরাধ তথা কারো প্রতি জুলুম করার কোনো পাপ থেকে থাকে, যে এমন বান্দা যে পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের উপরে বিভিন্নভাবে জুলুম বা অত্যাচার করেছে, এই রকম ব্যক্তির যখন আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন, তখন এই জুলুমের
প্রতিদানগুলো তথা যে ব্যক্তি মানুষের উপরে পৃথিবীতে থাকা অবস্থায় জুলুম করেছে তার নেকি থেকে ওই ব্যক্তিদেরকে প্রদান করবেন যার উপরে জুলুম করা হয়েছে। তথা আপনি যদি আপনার ভাইয়ের হক মেরে খান, পৃথিবীতে আদায় না করেন, তাহলে এটা জুলুম, এর প্রতিদান এইটা কিয়ামতের মাঠে পরিশোধ করতে হবে। আপনি যদি কোনো ব্যক্তিকে গালি দেন আর পৃথিবীতে যদি এইটা মীমাংসা করে না নেন, তাহলে এইটা জুলুম, এইটা কিয়ামতের ময়দানে তাকে নেকি দিয়ে শোধ করতে হবে। আপনি যদি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারেন, কিল ঘুষি মারেন, তাহলে এইটা অপরাধ, এইটা জুলুম, আপনাকে এর প্রতিদান কিয়ামতের ময়দানে নেকি দিয়ে শোধ করতে হবে। আপনি কারো আত্মমর্যাদার হানি করেছেন, আপনি কাউকে অপমান করেছেন, আপনি কারো আত্মমর্যাদার বিঘ্নতা ঘটিয়েছেন, আত্মসম্মানের ব্যাঘাত ঘটিয়েছেন, এইটা হচ্ছে জুলুম, এইটা অত্যাচার। এর ফলাফল এইটা আপনাকে কিয়ামতের ময়দানে নেকি দিয়ে শোধ করতে হবে যদি আপনি পৃথিবীতে মীমাংসা করে না নেন। এইভাবে একজন ব্যক্তির যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে করা যাবতীয় জুলুমের প্রতিদান অন্যকে তার অন্যান্য আমলের নেকি থেকে প্রদান করবেন, ইল্লা সাওম, তবে সিয়ামের নেকি থেকে তিনি এই জুলুমের প্রতিদান প্রদান করবেন না। সিয়ামকে তিনি আলাদাভাবে বান্দার জন্য সংরক্ষণ করবেন। সিয়াম পালনকারীর জন্য সিয়ামকে আল্লাহ তাআলা আলাদাভাবে সংরক্ষণ করে রেখে তার অন্যান্য যে আমলগুলো রয়েছে, সালাত, যাকাত, হজ, কুরআন তেলাওয়াত সহ আর যে ভালো আমলগুলো করেছে, এই ভালো আমলের নেকি থেকে আল্লাহ তাআলা এই জুলুমের প্রতিদানগুলো, জুলুমের যে আপনার হচ্ছে শোধ করতে হবে, এইটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই বান্দাকে শোধ করে দিবেন। কিন্তু এই সিয়ামের প্রতিদান থেকে কোনো কিছু কাটবেন না। অবশেষে যখন দেখা যাবে ওই ব্যক্তির আর কোনো নেকি অবশিষ্ট থাকবে না, এরপরেও অনেক জুলুম রয়েছে তার কাঁধে, জুলুমের পাপ রয়েছে তার আমল নামাই, কিন্তু তার সব নেকি শেষ হয়ে গেছে, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে করা যাবতীয় জুলুমকে নিজের আয়ত্তে নিয়ে নেবেন, নিজের মধ্যে নিয়ে নেবেন। আর এই যে সিয়াম তিনি বান্দার জন্য সংরক্ষণ করেছেন, এই সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা জানি পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো মানুষের উপরে অন্যায় করে, অত্যাচার করে, বান্দার সাথে রিলেটেড, বান্দার সাথে সম্পৃক্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, বান্দার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হয়। পৃথিবীতে যদি কেউ ক্ষমা চেয়ে নিতে না পারে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নেকি প্রদান করে ক্ষমা নিতে হবে তথা নেকি প্রদান করে শোধ করতে হবে। এইটা আমরা শুনে এসেছি, জেনে এসেছি, ঘটনা তাই। কিন্তু একটি মাত্র ইবাদতকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির, ওই বান্দার নাজাতের জন্য সংরক্ষণ করবেন। বলেন তো সেটা কোন ইবাদত? সিয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি বুঝতে পারছেন সিয়ামের উপকারিতা কতটুকু হতে পারে, সিয়াম কিভাবে আপনার জীবনে উপকার আনিয়ে দিতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার জন্য আর আমি আল্লাহ এর প্রতিদান দিব। কাউকে এর প্রতিদান দেওয়ার অধিকার আমি আল্লাহ প্রদান করিনি। আল্লাহ কাউকে এর প্রতিদান দিতে দিবেন না, তিনি নিজে প্রতিদান দিবেন। কত লাগবে আপনার ক্ষমা পেতে আর জান্নাতে যেতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সংখ্যা নির্ধারণ করেননি, নেকির কোনো পরিমাপ নির্ধারণ করেননি। আপনার জান্নাতে যেতে আর ক্ষমা পেতে যত নেকির প্রয়োজন, আল্লাহ তাআলা পরিমাপহীন নেকি এবং প্রতিদান আপনাকে প্রদান করে জান্নাত দান করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, তবে এখানে একটি কথা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাজাতের জন্য সিয়ামকে সংরক্ষণ করবেন। আপনাকে সেই সিয়ামকে নিজে থেকে সংরক্ষণ করতে হবে। সিয়ামকে আপনি সংরক্ষণ করবেন। আপনার নাজাতের জন্য আল্লাহ তাআলা সিয়ামকে সংরক্ষণ করবেন। আর
আপনি নিজের পক্ষ থেকে সিয়ামের সংরক্ষণ করবেন। কিভাবে সিয়ামের সংরক্ষণ করা যায়? সিয়ামকে যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত রেখে, যাবতীয় অন্যায় অপরাধ থেকে মুক্ত রেখে, যাবতীয় অশ্লীলতা এবং অপরাধ গর্হিত কাজ থেকে মুক্ত রেখে স্বচ্ছভাবে সিয়াম পালন করার নাম হচ্ছে সিয়ামকে নিজের পক্ষ থেকে সংরক্ষণ করা। আপনি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত না খেয়ে আছেন, পানি পান না করে আছেন, কিন্তু এই সিয়ামের মধ্যখানে যখনই আপনি সুবিধা ভোগ করতে পারছেন মিথ্যা কথার মাধ্যমে, তখনও আপনি সিয়াম পালনের মাধ্যমেও, সিয়াম রাখার পরেও আপনি মিথ্যা কথা ছাড়তে পারছেন না, তাহলে আপনি সিয়ামকে সংরক্ষণ করতে পারলেন না। এই সিয়াম আল্লাহ আপনার জন্য সংরক্ষণ করবেন না। এই সিয়াম দিয়ে কোনো লাভ হবে না। আপনি সিয়াম রাখার পরেও গর্হিত কাজ, প্রলোভন দেখিয়ে মানুষকে হাসানোর কাজ পরিত্যাগ করতে পারলেন না। সিয়াম দেখার পরেও আপনি আপনার জন্য পৃথিবীতে সৃষ্টি যতগুলো বিনোদনের মাধ্যম, ফেসবুক রিলস বলেন, আর কমেডি বলেন, আর কৌতুক বলেন, আর নাটক বলেন, আর মুভি বলেন, আপনি মনে করছেন যে এইটা তো খারাপ নয়, কিন্তু না, এইটা সিয়ামের জন্য শোভনীয় নয়। সিয়াম পালনকালে এই কাজগুলো শোভনীয় নয়। এমনকি আপনি মানুষকে হাসানোর জন্য সিয়ামের মধ্যে সিয়াম রেখে কোনো অভিনয় করতে পারবেন না, যেটা বাস্তব হতে পারে। এগুলো হলো গর্হিত কাজ, যা সিয়ামের সাথে মানায় না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি যাবতীয় অন্যায় অপরাধ থেকে নিজের সিয়ামকে সংরক্ষণ করার মাধ্যমে এমনভাবে সিয়াম পালন করেন যাতে করে আল্লাহ তাআলা আপনার এই সিয়ামকে আপনার নাজাতের জন্য সংরক্ষণ করতে পারেন। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং তদ অনুযায়ী আমল ছাড়তে পারলো না, অন্যায় অপরাধ ছাড়তে পারলো না, মানুষকে ধোঁকা দেওয়া ছাড়তে পারলো না, মানুষকে ঠকানো ছাড়তে পারলো না, নিজে জিতে পরকে কিভাবে ঠকানো যাবে, পরকে ঠকিয়ে নিজে কিভাবে জেতা যাবে, গন্ডগোলের সময় নিজেকে সংবরণ করতে পারে না, গালি থেকে নিজের মুখকে সংবরণ করতে পারে না, যে কোনো অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকতে পারে না, তার না খেয়ে থাকা আর পান করার মধ্যে আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই। তার এই সিয়ামের কোনো দাম আল্লাহ তাআলা প্রদান করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। পৃথিবীতে এমন অসংখ্য সিয়াম পালনকারী আছে যাদের সিয়াম শুধুমাত্র তাদেরকে ক্ষুধা ছাড়া আর কিছু দেয় না। যে আসলে সিয়াম রাখলে আপনার সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানি পান করা থেকে বিরত থাকলে আর না খেয়ে থাকলে ক্ষুধা আর তৃষ্ণার যে জ্বালাটা, যেই স্বাদটা, এইটা শুধু পৃথিবীতে কিছু কিছু মানুষ পায়, অসংখ্য মানুষ পায়, কিন্তু তারা সিয়ামের কোনো নেকি অর্জন করতে সক্ষম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। পৃথিবীতে এমন অসংখ্য সিয়াম পালনকারী আছে যাদের সিয়াম শুধুমাত্র তাদের ক্ষুধা এবং তৃষ্ণার স্বাদ তাদেরকে বুঝাতে সক্ষম হয়, তাছাড়া এই সিয়াম দিয়ে তারা কোনো উপকারিতা লাভ করতে পারে না। রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার। আর অনেক তাহাজ্জুদ গুজারি ব্যক্তি আছে, অনেক রাত্রের সালাত আদায়কারী কিয়াম পালনকারী ব্যক্তি আছে যাদের রাত্রের সালাত শুধুমাত্র তাদের রাত্রে জাগরণ ব্যতীত আর কোনো উপকার বয়ে আনতে পারে না। এই তাহাজ্জুদ দিয়ে কোনো নেকি অর্জন করা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি প্রদান করেন না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি সিয়ামের উপকারিতা বলতে গিয়ে যেটি বুঝাচ্ছিলাম, যে সিয়ামকে আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করবেন আপনার নাজাতের জন্য। সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে প্রদান করবেন। সিয়ামের চতুর্থ উপকারিতা, চতুর্থ ফায়দা হচ্ছে, সিয়াম এমন একটা ইবাদত যা কিয়ামতের ময়দানে মানুষের জন্য
সুপারিশকারী হিসেবে আল্লাহ তাআলার নিকটে আসবে। দুইটি ইবাদতের কথা, দুইটি জিনিসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনের যে দুটি ইবাদত, যে দুটি আমল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে আসবে মানুষের পক্ষে, তার একটি হচ্ছে সিয়াম। আর কোনো জিনিস মানুষের জন্য সুপারিশ করতে আসবে না। আজকে পৃথিবীতে আপনার জন্য সুপারিশকারী অসংখ্য মানুষ আপনি পাবেন, আপনার হিতাকাঙ্ক্ষী অসংখ্য মানুষ আপনি পাবেন। আপনি বিপদে পড়লে আপনার ভাই দৌড়িয়ে আসবে আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার আত্মীয় স্বজন আপনাকে সহযোগিতা করার জন্য চলে আসবে। কিন্তু যেই ময়দানের কথা, যেই মাঠের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আজকে আপনার অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধু আজকে আপনার গলায় গলায় হাত লাগিয়ে ঘুরে বেড়ায়, যেই বন্ধু আপনার হাতে হাত লাগিয়ে ঘুরে বেড়ায়, যেই বন্ধু আপনাকে আপনি বিপদে পড়লেই সাহায্য করার জন্য সর্বাগ্রে এগিয়ে আসে, সবার আগে এগিয়ে আসে, ওই বন্ধু কিয়ামতের ময়দানে আপনাকে দেখার পরে পালিয়ে যাবে। বন্ধু তো অনেক দূরের কথা, যেই সন্তানকে আপনি চুমু দিয়ে, যেই সন্তানকে আপনি আদর দিয়ে লালন পালন করেছেন, যে স্ত্রীকে আপনি আপনার জীবনে সবচেয়ে ভালো খাবার খাওয়িয়েছেন, যে স্ত্রীকে আপনি আপনার জীবনে সবচেয়ে ভালো পোশাক পরিধান করিয়েছেন, যে স্ত্রীর সাথে আপনি কোনোদিন হাসি মুখে ছাড়া কথা বলেননি, কিয়ামতের ময়দানে সেই স্ত্রী আপনাকে দেখার সাথে সাথে সে পলায়ন করার চেষ্টা করবে, সে আপনার সামনে দেখা দিতে চাইবে না। সাহায্য করা তো অনেক দূরের কথা। যেই দিন কিয়ামতের ময়দানে মানুষ অসহায় হয়ে যাবে, যেই দিন কিয়ামতের ময়দানে মানুষ অত্যন্ত বিপদে পড়ে যাবে, যখন তাদের সাহায্যের প্রয়োজন হবে, যখন তারা কারো একজনের সুপারিশকে নিজের জীবনে অত্যন্ত প্রয়োজন মনে করবে, এই সময়ে ওই বান্দার পক্ষ থেকে দুইটা আমল তার জন্য সুপারিশ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আসবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে একজন বান্দার পক্ষে সুপারিশ করার জন্য সিয়াম, রোজা আর কোরআন তেলাওয়াত, এই দুইটি জিনিস আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হবে। ফায়াকুলু সিয়াম আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হয়ে বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার, হে আমার রব, আপনার এই বান্দাকে আমি দিনের বেলা খাওয়া এবং পানাহার থেকে নিয়ে অসংখ্য পাপ কাজ থেকে বিরত রেখেছি। যেই পাপ কাজগুলো তার জন্য সহজ ছিল, বাড়িতে রান্না করা বৈধ খাবার ছিল, সুমিষ্ট পানীয় ছিল, কিন্তু তৃষ্ণা লাগার পরেও, ক্ষুধা লাগার পরেও, ক্ষুধা অনুভব করার পরেও, পাপ কাজ সহজ হয়ে যাওয়ার পরেও একজন ব্যক্তিকে সে সহজেই গালি দিতে পারত, একজন ব্যক্তিকে সে সহজে আঘাত করতে পারত, একজন ব্যক্তি সহজে একটা ক্ষেত্রে সে অন্যায়ের আশ্রয় নিয়ে সুবিধা ভোগ করতে পারত। কিন্তু আমি সিয়াম তাকে দিনের বেলাতে এই কাজগুলো করা থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, অতএব আজকে সিয়াম আমি সুপারিশ করছি, যেহেতু বৈধ স্ত্রী বাড়িতে থাকার পরেও দিনের বেলা সেই স্ত্রীকে গ্রহণ করেনি, বৈধ খাবার সুমিষ্ট পানীয় বাড়িতে থাকার পরেও যেহেতু এই ব্যক্তি খাদ্য এবং পানীয় গ্রহণ করেনি, যেহেতু এই ব্যক্তি আমাকে রাখার কারণে অপরাধ সহজ হয়ে যাওয়ার পরেও অপরাধ সংগঠিত করেনি, অতএব আজকে সিয়াম আমি তার পক্ষে সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে জান্নাত দেন। এইভাবে সিয়াম মানুষের পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এসে সুপারিশ করবে। যেই দিন মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়বে, যেই দিন মানুষের সাহায্যের অতীব প্রয়োজন হবে, যেই দিন একজনের সুপারিশ মানুষ নিজের জীবনে অতীব প্রয়োজন মনে করবে, সেই দিন সিয়াম আপনার জন্য এসে আল্লাহ তাআলার নিকটে এইভাবে সুপারিশ করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন এইভাবে আল্লাহ তাআলার নিকটে আসবে, এসে বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহু নাওমা বিল-লাইল, হে আমার রব, নিশ্চয় আমি আপনার এই বান্দাকে রাত্রে ঘুমাতে দেইনি, আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম। সুন্দর বিছানা, কমফোর্টেবল আনন্দদায়ক বিছানা থাকার পরেও এই ব্যক্তি রাত্রে ঘুমায়নি, আমাকে তিলাওয়াত করার আগ পর্যন্ত কোরআনের কোনো আয়াত তিলাওয়াত না করে
এই ব্যক্তি ঘুমিয়ে যায়নি, আমি তাকে রাত্রের বেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, অতএব আজকে কোরআন আমি এই ব্যক্তির পক্ষে সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে জান্নাত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম এবং কোরআন যখন এইভাবে আল্লাহ তাআলাকে বলবে, বান্দার জন্য সুপারিশ করবে, ইউশাফাআন, আল্লাহ তাআলা সিয়াম এবং কোরআনের সুপারিশকে গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দিবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, সিয়ামের একটা বড় উপকারিতা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন আপনি নিজে অসহায় হয়ে পড়বেন, আপনাকে সাহায্য করার মতো আর কোনো জিনিস থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, তখন আপনাকে সাহায্য করার জন্য কে এগিয়ে আসবে বলেন তো? সিয়াম। আপনার 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে করা হজ আপনার জন্য সুপারিশ করতে আসবে না। এরপরেও হজকে ছোট মনে করছি না, হজ ফরজ ইবাদত, হজকে ছোট করছি না। যেই সালাত সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জীবনে ইবাদত, মানুষের জীবনে সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত, দিনে 5 বার কষ্ট করে সময় দিয়ে আদায় করতে হয়, এরপরেও এই সালাত আপনার জন্য সুপারিশ করতে আসবে না। যাকাত সম্পদ থেকে কষ্ট করে, মন চায় না তারপরেও বের করতে হয়, মানুষকে দিয়ে দিতে হয়, কষ্ট হয় অন্তরে, এরপরেও এই যাকাত আপনাকে কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে আসবে না। একটি মাত্র ইবাদত, 2টি জিনিসের একটি হচ্ছে সিয়াম। সিয়াম আপনার জন্য আল্লাহ তাআলার নিকটে সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। অতএব সম্মানিত উপস্থিতি, এই সিয়ামকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, যাবতীয় গর্হিত এবং খারাপ কাজ থেকে সংরক্ষণ করে বিরত রেখে আপনি পালন করার চেষ্টা করুন, তাহলে এই উপকারিতাগুলো আপনি সহজেই ভোগ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের খুতবার দ্বিতীয় পয়েন্টে আলোচনা, রমজান মাসে একজন ব্যক্তির প্রধান টার্গেট কি হওয়া উচিত। এখানে আমরা প্রত্যেকেই সিয়াম পালনকারী। আমার সামনে যারা পুরুষ শ্রোতা মণ্ডলী রয়েছেন, পর্দার অন্তরালে যারা মহিলারা অবস্থান করছেন, প্রত্যেকেই আমরা কম বেশি সবাই সিয়াম পালন করছি, রমজানকে অতিবাহিত করছি। এই যে রমজান অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, হেলায় খেলায় 5টি দিন কেটে গেছে, 6ঠতম দিন আমরা অতিবাহিত করছি। এই রমজানে আসলে আমাদের প্রধান টার্গেট কি হওয়া উচিত এবং কোন টার্গেটে আমরা এগোনোর চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, গোটাটা রমজানে একজন মুসলমানের মূল লক্ষ্য থাকা এইটা উচিত যে তার জীবনের সব গুনাহ, যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে নেওয়া, তথা কি করলে এই রমজানে নিজের জীবনের যাবতীয় গুনাহকে ক্ষমা করে নেওয়া যায়, এইটা অন্তত এই রমজানে একজন ব্যক্তির জীবনের মূল টার্গেট হওয়া উচিত। বুঝতে পারছেন কি কথা? যে এই রমজানে আমি আমার নিজের জীবনের গুনাহ কিভাবে ক্ষমা করে নিতে পারি, এইটা হচ্ছে মূল টার্গেট এই রমজানে। কেন? রমজান যদি চলে যায় আর যদি আপনি নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে না পারেন, তাহলে আপনার চেয়ে হতভাগা, আপনার চেয়ে দুর্ভাগা আর পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ থাকবে না। আর আপনি হয়ে যাবেন এমন মানুষদের অন্তর্ভুক্ত যাদের ধ্বংসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ধ্বংস কামনা করেছেন। আপনি যদি এই রমজানে নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে না পারেন, তাহলে আপনি ওই সকল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ধ্বংস কামনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস কামনা করেছেন মানে আপনি আজ হলেও ধ্বংস হবেন, আপনি কাল হলেও ধ্বংস হবেন, আপনি ইহকালে হলেও ধ্বংস হবেন, আপনি পরকালে হলেও ধ্বংস হবেন। যেহেতু আপনি সিয়াম পালন করছেন, যাতে করে আপনি ওই সকল লোকদের অন্তর্ভুক্ত না হন যাদের ধ্বংস কামনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য এই রমজানে আপনার আমার মূল টার্গেট হওয়া দরকার যে কি করলে এই রমজানে আমরা আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারি। নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নেওয়া এই রমজানে আপনার আমার জীবনের প্রধান টার্গেট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, রগিম আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হয়ে যাক, ধ্বংস কামনা করছি ওই ব্যক্তির। তখন সাহাবীগণ বলছেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কার জন্য ধ্বংস কামনা করলেন, কার জন্য ধ্বংস কামনা করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাখালা আলাইহি রামাদান, যে ব্যক্তির উপরে রামাজান আসলো, সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, অতঃপর রামাজান চলে গেল তাকে ক্ষমা করার পূর্বেই, তথা যে ব্যক্তি রামাজান মাস নিজের জীবনে পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না রামাজানের মধ্যে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির ধ্বংস কামনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই শুনেছি বা সকলেই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছিলেন। তখন তিনি 3 বার আমিন আমিন বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 3 বার আমিন আমিন বলার কারণ জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, আমি যখন মিম্বারে উঠছিলাম জিবরাইল আমিন আমাকে এসে 3টি কথা বলেছেন। তার একটি কথা হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি জান্নাত থেকে অনেক দূরে হয়ে যাক যে ব্যক্তি রামাজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহকে ক্ষমা করে নিতে পারে না। তখন আমি তার জিবরাইলের কথাকে সমর্থন জানিয়ে বলেছি, আমিন, তথা আল্লাহ তাআলা এই কথাকে কবুল করুন। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনি বুঝতে পারছেন যে রামাজানে যদি আপনি আপনার জীবনের গুনাহ ক্ষমা করে নিতে না পারেন, তাহলে আপনি ধ্বংসশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন, যাদের ধ্বংসের জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন। তাহলে আপনি কত হতভাগা, কত দুর্ভাগা হতে পারেন যদি এই রামাজানে আপনি আপনার জীবনের গুনাহ ক্ষমা করে নিতে না পারেন। এই জন্য এই রামাজানে যে কোনো মূল্যে, যে কোনো ইবাদত দিয়ে হোক, আর আল্লাহর নিকটে কান্নাকাটি করে হোক, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে হোক, এই রামাজানে আমাদেরকে নিষ্পাপ পাপ মুক্ত হতেই হবে ইনশাআল্লাহ, যে করেই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টে আমরা আলোচনা সংক্ষিপ্ত করে আমাদের 3য় পয়েন্টে চলে যাচ্ছি, রামাজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব। রামাজান ইবাদত পালনের মাস, রামাজান সৎ কাজ বেশি বেশি সম্পাদনের মাস। আপনি রামাজানকে সাজিয়ে নেবেন সৎ আমলের মাধ্যমে, রামাজানকে ভালো ভালো ইবাদতের মাধ্যমে সাজিয়ে নেবেন। গোটা বছরে আপনার যে ইবাদতগুলো করার অভ্যাস ছিল না, রামাজানে আপনি ওই ইবাদতগুলোকেও চর্চা করবেন, অভ্যাস করার চেষ্টা করবেন, যাতে করে ঝালাই হয়ে যায়। রামাজানে একজন মানুষ যতগুলো ভালো ইবাদত সম্পাদন করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভালো আমল, ভালো কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কেননা রামাজান মাসকে কোরআনেরই মাস হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রামাজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। রামাজান মাস কোরআন নাজিলের মাস, রামাজান মাস কোরআনের মাস। এরপরে এই কোরআনের মাসে একটা ইবাদত সম্পৃক্ত করা হয়েছে, তার নাম হচ্ছে সিয়াম। আল্লাহ এই রামাজান মাসে আগে সিয়ামের বিবরণ দেননি, সিয়ামের কথা বলেননি যে রামাজান মাসে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে আর এই সিয়ামের মাসে কোরআন নাজিল করা হয়েছে, এমনটা আল্লাহ তাআলা বলেননি। বরং আল্লাহ তাআলা বলেছেন রামাজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর এর সাথে অনুবাদ এরকম নয়, তবে ভাষা আমি এরকম উপস্থাপন করছি যে এই কোরআন নাজিলের মাসে একটা ইবাদত সম্পৃক্ত করা হয়েছে, সংযোজন করা হয়েছে, সেই ইবাদতের নাম হচ্ছে সিয়াম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব যে ব্যক্তি এই কোরআন নাজিলের মাস পায়, এই রামাজান মাস পায়, সে যেন রামাজান মাসে সিয়াম পালন করে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে উল্লেখ করে তিনি আগে এই মাসকে কোরআনের মাস হিসেবে উল্লেখ করেছেন যে রামাজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। অতএব এই রামাজানে যদি আপনার সম্পর্ক কোরআন থেকে দূরে থাকে, কোরআন যদি তিলাওয়াত না করেন, কোরআনের সাথে যদি আপনি রিলেটেড না হন,
তাহলে আপনি রমজানের যথাযথ মর্যাদা দিতে সক্ষম হলেন না, যথাযথ মর্যাদা দিতে পারলেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজানে অত্যাধিক পরিমাণে তিনি আপনার কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আমাদের সালাফগণ, আমাদের ইমামগণদের তাদের জীবনী থেকেও পাওয়া যায় যে তারা রমজান মাসে অত্যাধিক পরিমাণে তারা কোরআন তেলাওয়াত করতেন। এমনকি ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাস চলে আসলে তিনি ফিকহ এবং হাদিস অধ্যয়ন করাকে তিনি বাদ দিয়ে দিতেন, তিনি কোরআনকে নিয়ে পড়ে যেতেন কোরআন তেলাওয়াতে, কোরআন গবেষণা এবং বুঝার কাজে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রত্যেক রাত্রে কোরআনের 1/3 তিলাওয়াত করার পরে তিনি বিছানা গ্রহণ করতেন। কোরআনের 1/3 তথা 10 পারা তিলাওয়াতের আগে তিনি বিছানা গ্রহণ করতেন না। এইভাবে সালাফদের জীবনী থেকে আমরা পাই যে রমজান মাস আসলে তারা কোরআনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন, কোরআনকে তারা অধিক সময় প্রদান করতেন। অন্যান্য ইবাদতের চেয়ে কোরআন তেলাওয়াত, কোরআন বুঝা, কোরআন শিক্ষাকে তারা বেশি গুরুত্ব প্রদান করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষ থেকে তিনি অত্যাধিক দানশীল ছিলেন। পৃথিবীর সব মানুষের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দানশীল ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে জিবরাইল সাক্ষাৎ করতেন তখন তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন রমজান মাসে। এমনকি জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রত্যেক রাত্রিতে রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। যখন তাদের দুজনের সাক্ষাৎ হতো তখন জিবরাইল রাসূলকে কোরআন শোনাতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে কোরআন শোনাতেন। তারা পরস্পরকে রমজানের প্রত্যেক রাত্রিতে কোরআন শোনাতেন, যা অন্যান্য মাসে হতো না। অন্যান্য মাসে জিবরাইল এইভাবে আসতেন না, প্রত্যেক রাত্রিতে পরস্পরকে কোরআন শোনাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জিবরাইল আমিন প্রত্যেক রমজান মাসে একবার করে এসে তিনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বা যতটুকু নাজিল হয়েছিল ততটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে শোনাতেন। জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগের বছরে, মৃত্যুর আগের রমজানে তারা 2 বার তথা জিবরাইল রাসূলকে শুনিয়েছেন 2 বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে শুনিয়েছেন 2 বার। সম্মানিত উপস্থিতি, আপনাকে যেটা আমি বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং ইমামগণ, সালাফগণ রমজান আসলে তারা অন্যান্য ইবাদতের চেয়ে কোরআন তেলাওয়াত নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়তেন। অতএব আপনাকে আমাকেও এই রমজান মাসে কোরআনকে মূল্যায়ন করতে হবে, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, কোরআন শিক্ষা গ্রহণ করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শোনেন, আপনাকে খুতবার প্রথম দিকেই বলেছি, কিয়ামতের ময়দানে যেদিন আপনি অসহায় হয়ে পড়বেন, যেদিন আপনি একজনের সুপারিশকে অত্যন্ত প্রয়োজন মনে করবেন, সেদিন সিয়ামের সাথে সাথে আরও একটা ইবাদত আপনার সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হবে। তার নাম হচ্ছে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গাতে কোরআনের সুপারিশের বিষয়কে মানুষের নিকটে উপস্থাপন করেছেন। কোরআন যে কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে সুপারিশ করবে, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার 2-1টি আপনাকে শুনিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। পৃথিবীর মানুষ, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করার জন্য কোরআন আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হবে সুপারিশ করার জন্য। কিভাবে সুপারিশ করবে তা আপনাকে আমি আগেই উল্লেখিত একটি হাদিসে উপস্থাপন করে শুনিয়েছি, বর্ণনা দিয়ে শুনিয়েছি। অতএব সম্মানিত উপস্থিতি, যেহেতু কোরআন মাজিদ কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে, যেদিন আপনি বিপদে পড়বেন সেদিন আপনাকে সহযোগিতা করার জন্য আসবে। অতএব এই কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে, রমজান মাসে আপনার কোরআনের সাথে সম্পৃক্ততা আপনি যথাসম্ভব বৃদ্ধি করার চেষ্টা করুন। আপনি যদি
প্রত্যেক দিনে রামাজানের বাহিরে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াতের অভ্যাসী হয়ে থাকেন, তাহলে রামাজানে আপনি 2, 3, 5, 10 পৃষ্ঠা একদিনে তিলাওয়াত করা অভ্যাসী হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি, কোরআন পাঠে যারা অভিজ্ঞ, কোরআনের যারা হাফেজ, কোরআন যারা সুন্দর করে পড়তে পারে, টকটকে ঝকঝকে করে পড়তে পারে। একটা কোরআনের পৃষ্ঠা কোরআন খুলে পৃষ্ঠার প্রথম থেকে শুরু করলাম, সুন্দর করে পড়তে পারছি, কোথাও বেঁধে যায় না। যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, কিয়ামতের ময়দানে এরা সম্মানিত ফেরেশতাদের কাতারে থাকবে, যাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মানের সম্মান প্রদান করবেন। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতাতাআতাউ বিহি ওয়া আলাইহি শাক্কুন, আর পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে অতীব কষ্ট করে, অতীব কষ্ট সহ্য করে কোরআন পড়তে পারে না, তারপরেও চেষ্টা করে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা বলার পরে আলিফ জবর কি পড়েছে ভুলে গেছে, আবার কষ্ট করে স্মরণ করে পড়ার চেষ্টা করে। যারা কঠোর পরিশ্রম করে, কষ্ট সাধন করে কোরআন তেলাওয়াত করতে চায়, কোরআন তেলাওয়াত করে, লাহু আজরান, তাদের জন্য রয়েছে ডবল নেকি। আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই আয়াত পড়ে যদি আমি 100 নেকির অধিকারী হই, তাহলে আপনি টেনে হেঁচড়ে বানান করে কষ্ট করে একই পরিমাণ পড়লে আপনি 200 নেকির অধিকারী হবেন। তাহলে আপনি পারেন না, কোরআন পড়তে জানেন না, কষ্টকর হয়, স্মরণ রাখতে পারি না, এই মনে করেও এই কোরআন নাজিলের মাসে, রমজান মাসে আপনি কোরআন থেকে দূরে রয়েছেন, তাহলে বলেন তো আপনি লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? অবশ্যই আপনি ক্ষতির মধ্যে আছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি যদি কোরআন পড়তে না জানেন, রমজানের এই 23 দিনে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, ব্যবস্থা গ্রহণ করেন, এই রমজানে যেন আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেন। আর যদি কোরআন তেলাওয়াত জেনে থাকেন, তাহলে রমজানের প্রত্যেক দিন আপনি রুটিন করে যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সহজ করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে কোরআন মাজিদের একটি হরফ তিলাওয়াত করবে, একটি হরফ পড়বে, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে 1টি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই 1 নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে রূপান্তরিত করে দেন। তথা সরল সোজা অনুবাদ যদি আমি করি, তাহলে যে ব্যক্তি কোরআন মাজিদের একটি হরফ পড়ে, তার জন্য আল্লাহ তাআলা 10টি নেকি প্রদান করে থাকেন। লা কুলু আলিফ লাম মিম হারফ, হে আমার সাহাবীরা তোমরা বুঝতে ভুল করো না, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন, বরং আমি বলছি আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। আলিফ লাম মিম এইটা 3 হরফ, 3 হরফ আলিফ লাম মিম পড়লে 30 নেকি পাওয়া যায়। তাহলে আপনি এক আয়াত তিলাওয়াত করলে তাতে যত অক্ষর রয়েছে, প্রত্যেক অক্ষর, প্রত্যেক হরফ সমান 10টি করে নেকি। তাহলে আপনি যে কোরআন তেলাওয়াত থেকে রমজান মাসে দূরে আছেন, কত নেকি থেকে আপনি এই রমজানের প্রত্যেক দিনে বঞ্চিত হয়ে যাচ্ছেন, হিসাব আপনি করবেন, হিসাব আমি করব না, আপনি করবেন। মসজিদ থেকে যাবেন আর হিসাব করবেন। তাহলে আমি যদি প্রত্যেক দিন অন্তত কোরআন না জানা ব্যক্তি হিসেবে সূরাতুল ফাতিহা কোরআন তেলাওয়াতের নিয়তে প্রত্যেক দিন তিলাওয়াত করতাম, সূরাতুল ইখলাসও যদি প্রত্যেক দিন তিলাওয়াত করতাম, তাহলে অন্তত হক আদায় হতো, নেকি পেতাম। তো এই 5-6 দিন 7 দিন যে পড়লাম না, তাহলে কত নেকি থেকে আমি বঞ্চিত হলাম। এইটা আপনি জুমার নামাজ পড়ে যেতে যেতে আপনি নিজে হিসাব করবেন, আমি নই। সম্মানিত উপস্থিতি, আলোচনার একেবারে শেষাংশে এসে সর্বশেষ হাদিস আপনার নিকটে উপস্থাপন করতে চাই।
তা আরও একটু গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এই যে কিয়ামতের ময়দানে মানুষের ইবাদত করার কোনো সুযোগ আছে কি? নাই। কিন্তু একটি মাত্র ইবাদত আছে, যে ইবাদতের মাধ্যমে কিয়ামতের ময়দানেও ওই ইবাদত করার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি করে নেওয়া যায়। একটি ইবাদত, তার নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি যে মর্যাদা নিয়ে গেছেন বা যে মর্যাদার অধিকারী হয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে বা জান্নাতেও প্রবেশ করার পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি আপনার মর্যাদা বৃদ্ধি করে নিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের পাঠকদেরকে সেদিন বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, পড়তে থাকো আর মর্যাদার উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, সেভাবে তিলাওয়াত করতে থাকো যেভাবে তাসবিহ সহকারে, তারতিল সহকারে, নিয়ম নীতি সহকারে পৃথিবীতে তুমি তিলাওয়াত করতে। ফাইন্না মানজিলাতুকা মিন আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা এই জান্নাতে তোমার থাকার জায়গা ওখানে হবে যেখানে যায় তোমার শেষ আয়াত তিলাওয়াত করা হয়ে যাবে। যেখানে গিয়ে তুমি আর তিলাওয়াত করার মতো কোনো আয়াত পাচ্ছ না, তথা তোমার আর কোনো আয়াত জানা নাই তিলাওয়াত করার মতো, তাহলে যেখানে গিয়ে তোমার তিলাওয়াত শেষ হয়ে যাবে ওইটা হবে তোমার থাকার জায়গা, ওইটা হবে তোমার মর্যাদার জায়গা। তোমার মর্যাদা হবে এতটুকুই, ওইখানেই তুমি থাকতে পাবে, তার আর বেশি করে নেওয়ার সুযোগ নাই। অতএব তাহলে জান্নাতে প্রবেশের পরেও একটি মাত্র মাধ্যম দিয়ে মর্যাদা বৃদ্ধি করে নেওয়া যায়, তা হচ্ছে কোরআন তেলাওয়াত। অতএব সম্মানিত উপস্থিতি, এই রামাজান মাসে, কোরআন নাজিলের মাসে, কোরআনের মাসে কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করুন। আপনি রামাজানে যে ইবাদত বন্দিগুলো করেন না কেন, যত বেশি করেন না কেন, তার মধ্যে কোরআন যেন এগিয়ে থাকে, কোরআন তেলাওয়াত যেন এগিয়ে থাকে। কোরআন তেলাওয়াতের চেয়ে যেন আর কোনো ইবাদত আপনার জীবনে অন্তত এই রামাজানে এগিয়ে না থাকে, এটাই সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাজানে কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়ানোর সাথে সাথে, অত্যাধিক পরিমাণে কোরআন তেলাওয়াতের সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আমল যেটা করতেন, তা হচ্ছে দান। রামাজানে তিনি অত্যাধিক পরিমাণে দান করতেন। এমনি বছরের অন্যান্য সময়ে তিনি দান যা করতেন, রামাজান আসলে তিনি দানের গতিকে আরও বেশি বাড়িয়ে দিতেন। অত্যাধিক অসংখ্য পরিমাণে অর্থ সম্পদ তিনি রামাজান মাসে দান করতেন। অতএব রাসূলের উম্মাহ হিসেবে রামাজান পেয়েছি এই মনে করে আপনার অর্থ সম্পদ থেকে যথাসম্ভব আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দান কোথায় করবেন? জামিয়া সালাফিয়া এদেশের সবচেয়ে বড় মানের আহলে হাদিস প্রতিষ্ঠান, যার অসংখ্য কাজ আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। শুধু জামিয়া সালাফিয়া রাজশাহী নয়, বরং এর কয়েকটি শাখা, ইতিপূর্বে 4টি ছিল, এখন পর্যন্ত আরও কয়েকটি পেন্ডিং রয়েছে, যা চট্টগ্রাম, ময়মনসিংহ, আরও বিভিন্ন জায়গাতে, বগুড়াতে পেন্ডিং রয়েছে। এগুলোতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের তানোর রয়েছে প্রস্তাবিত মহিলা বিশ্ববিদ্যালয়, যার কাজ অচিরেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে সম্ভবত, হয়তো আমার অজানা, তো আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের উপার্জিত অর্থ থেকে এই রামাজান মাসে অন্তত জামিয়া সালাফিয়ার ফান্ডে, জামিয়া সালাফিয়ার দাওয়াতি আপনার হচ্ছে দান ফান্ডে, আপনার সাদাকা ফান্ডে আপনার অর্থ দান করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আখিরা। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন।
اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين